আসসালামু আলাইকুম। টেকলান ফ্যাক্টরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই জানেন আমি আমার এই চ্যানেলটির মাধ্যমে টেক রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। পাশাপাশি টেক রিলেটেড বিভিন্ন ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সও আপনাদের সাথে শেয়ার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমি সম্পূর্ণ নতুন এবং ভিন্নধর্মী একটি ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটি মূলত আমি স্পেস ডিস্ক যে সফটওয়্যারটি রয়েছে এই সফটওয়্যারটির উপরেই আমি আজকে ভিডিওটি করব। আমি আমার একটি ল্যাপটপ রয়েছে এবং আমার একটি কম্পিউটার রয়েছে। অনেক সময় আমি ল্যাপটপ এবং কম্পিউটারে ভাইস ভার্সা কাজ করি, মানে অ্যাট এ টাইমে কাজ করি। তো সেক্ষেত্রে দেখা যায় যে আমার একবার ল্যাপটপে কাজ করলাম বা একবার আমি কম্পিউটারে কাজ করলাম, বিষয়টা একটু হ্যাসেল মনে হয় আমার কাছে। তো সেই হ্যাসেল দূর করার জন্যই আমি স্পেস ডিস্ক নামক একটি সফটওয়্যার ইউজ করি, যার মাধ্যমে আমি কম্পিউটার থেকেই আমার ল্যাপটপে কানেক্ট করতে পারি। এখানে বলে রাখা ভালো, এই টাইপের অনেক ধরনের সফটওয়্যারই বাজারে রয়েছে। সো আমি প্রেফার করতেছি যে স্পেস ডিস্কটাই মোটামুটি, যেহেতু খুবই সহজলভ্য এবং খুব সহজেই ডাউনলোড করা যায়, তো এই বিষয়টাকেই আমি প্রেফার করি। পাশাপাশি আপনারা চাইলে অন্য সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারেন। সো যদি আমি ভিডিওটি মানে শেষে কি হবে বা আমি যদি এর আউটপুটটি কি হবে, ফাইনাল আউটপুটটি, সেটা যদি দেখতে চাই তাহলে সিম্পলি আমি এখানে স্পেস ডিস্কটাকে ওপেন করে জাস্ট কানেক্ট দিলেই আমার যে ল্যাপটপটি রয়েছে সেখানে আমি চলে যেতে পারবো। সো এখানে যদি আমি এখন রাইট বাটন ক্লিক করি বা যে কোনো বাটন ক্লিক করি, তাহলে সেক্ষেত্রে সে আমাকে বলবে তুমি একটা কন্ট্রোল নিতে যাচ্ছ। হ্যাঁ, তো আমি টেক কন্ট্রোল যেই বাটনটি রয়েছে সেখানে আমি ক্লিক করব এবং সে আমাকে একটি নোটিশ আকারে দিয়ে দিয়েছে, ভেরি ইম্পর্টেন্ট। সে কি বলছে যে তুমি যদি তোমার যেই কন্ট্রোলটি রয়েছে সেই কন্ট্রোলটি এক্সিট করতে চাও, তাহলে তুমি তোমার কম্পিউটারে অল্টার প্লাস শিফট এই দুটি বাটন প্রেস করবে অ্যাট এ টাইম। সো আমি এখন টেক কন্ট্রোল দিলাম। টেক কন্ট্রোল দেওয়ার ফলে আমি কিন্তু আমার যে ল্যাপটপটি রয়েছে সেই ল্যাপটপে আমি কানেক্ট হয়ে গেলাম। স্ক্রিনটি আমার ল্যাপটপের স্ক্রিন। আমি কিন্তু এখন আর কম্পিউটারে কোনোভাবেই যুক্ত হতে পারছি না। সো এখন যদি আমি আমার কিবোর্ডের অল্টার প্লাস শিফট চাপ দেই, সে আমাকে বলবে যে তুমি তোমার যে সেশনটি রয়েছে সেই সেশনটি ফিনিশ হয়ে গেছে। আমি ওকে দিলাম। এখন কিন্তু আমি আর আমার ল্যাপটপ স্ক্রিনে নেই, আমি এখন আমার কম্পিউটার স্ক্রিনে। সো এই যে টোটাল এই বিষয়টি কিভাবে করব সেটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো এখানে দুইটা কাজ করতে হবে। একটি মূলত স্পেস ডিস্ক ড্রাইভার কনসোল ইনস্টল করে নিতে হবে এবং আরেকটি আপনার কম্পিউটারে একটি, আমি যদি বলি অ্যাপস বা মাইক্রোসফট যে স্টোর রয়েছে, স্টোর থেকে স্পেস ডিস্কের একটি অ্যাপস নামিয়ে নিতে হবে। সো এখানে এখন আমি যদি যাই, আমার অলরেডি আমার স্ক্রিনে আমি ব্রাউজারে আমার যে ডাউনলোডের যে অপশনটি রয়েছে সেটি আমি এখানে ওপেন করে রেখেছি স্পেস ডিস্ক। আপনারা জাস্ট আপনার ব্রাউজারে যে স্পেস ডিস্ক লিখবেন এবং প্রথম যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটিকে আপনারা ক্লিক করবেন বা নিউ উইন্ডোজে আপনারা ওপেন করতে পারেন। এরকম একটি স্ক্রিন আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে আপনারা ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনারা আপনাদের ভার্সন অনুযায়ী, যেমন উইন্ডোজ যদি থাকে উইন্ডোজ অথবা অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্য আপনারা নির্দিষ্ট দিতে পারবেন। সো এখানে আমি যেহেতু উইন্ডোজ সিলেক্ট করেছি, আমার উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 8 এর যে আমার যে ভার্সন বা কম্পাটিবিলিটি রয়েছে, যেমন 64 বিট বা 32 বিট, সেই অনুযায়ী আমি ডাউনলোড করে নিব। সো আমি ইতিমধ্যে ডাউনলোড করেছি উইন্ডোজ 10 অথবা 11। আমার কম্পিউটারটি যেহেতু 64 বিট, তো এটার উপর বেস করে আমি ডাউনলোডটি করে নিয়েছি। একটু সময় লাগে ডাউনলোড করতে, আপনার ধৈর্য সহকারে ডাউনলোড করবেন। আর আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোডের লিঙ্কটি দিয়ে দেব। এবার আসি আমরা আমাদের সেকেন্ড পোর্শন যেটা, সেটা উইন্ডোজ স্টোরে আমাদেরকে যেতে হবে। প্রথমে মাইক্রোসফট স্টোরে যাবেন। সো মাইক্রোসফট স্টোরে যাওয়ার পর আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। যখন মাইক্রোসফট স্টোরটি ওপেন হবে, ওইখানে গিয়ে আপনারা লিখবেন স্পেস ডিস্ক। সো স্পেস ডিস্ক লেখার পর ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করার পর এখানে আপনারা দেখবেন যে
দুটো চলে আসলো, একটা হচ্ছে স্পেস ডিস্ক আর একটা হচ্ছে স্পেস ডিস্ক মাল্টি মনিটর। সো আপনারা হচ্ছে এখান থেকে যে স্পেস ডিস্ক ফ্রি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমাকে ওপেন করতে বললো, আপনাকে ইনস্টল করতে বলবে। ইনস্টল করার পর হচ্ছে কনসোল পাবেন, যেটা হচ্ছে আপনার উইন্ডোজ যেই কম্পাটিবিলিটি রয়েছে বা আপনি যে .exe ফাইলটি নামিয়েছেন, exe ফাইলটি ইনস্টল করার পরে আপনার হচ্ছে এইরকম একটি ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। ঠিক একইভাবে আপনি যদি উইন্ডোজ ভিউয়ার ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনার সামনে উইন্ডোজ ভিউয়ার বলতে আমি বোঝাচ্ছি মাইক্রোসফট স্টোর থেকে যে স্পেস ডিস্ক অ্যাপসটি আপনি ডাউনলোড করবেন সেই অ্যাপসের ভিউটা হবে এরকম। সো আপনি জাস্ট কি করবেন, আপনি হচ্ছে আপনার যে দুইটা কম্পিউটার বা একটা ল্যাপটপ এবং একটা কম্পিউটার যে রয়েছে, আপনি আপনার ল্যাপটপে এই স্ক্রিনটিকে ওপেন করবেন। এই স্ক্রিনটিকে ওপেন করার ফলে আপনার সামনে ইন্টারফেসটি চলে আসবে। তো ইন্টারফেসটি আসার পরে সে আপনাকে অটোমেটিক, আপনার যেহেতু নেটওয়ার্কের মধ্যে রয়েছে, সে অটোমেটিক আপনার যে আইপি ওই আইপিটাকে আপনাকে ডিটেক্ট করে দেবে। সো আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনার কম্পিউটার থেকে আপনি আপনার যে মাইক্রোসফট স্টোরের যে স্পেস ডিস্ক অ্যাপটা ডাউনলোড করছেন সেটাকে ওপেন করবেন। ওপেন করার ফলে সে আপনার নেটওয়ার্ক থেকে আপনার যে ভাইস ভার্সা আইপিটি রয়েছে, আপনার আমি মনে করি আপনি একটি ল্যাপটপ ইউজ করেন, ওই ল্যাপটপের যে আইপিটি রয়েছে সেই আইপিটিকে আপনার সামনে এখানে ভিউ করাবে। জাস্ট আপনি এখানে কানেকশনে ক্লিক করবেন। ক্লিক করার ফলে সে কি করবে, সে অটোমেটিক আপনার যে ল্যাপটপের স্ক্রিনটি সেটি আপনার সামনে নিয়ে আসবে। আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করবেন বা যে কোনো একটি বাটন ক্লিক করলেই আপনার এই টেক কন্ট্রোল কথাটি চলে আসবে। টেক কন্ট্রোল কথাটিকে আপনি হচ্ছে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি আপনার যে ডিজিটাল ল্যাপটপটি রয়েছে ওই ল্যাপটপের অ্যাক্সেস পেয়ে যাবেন। এই সময় কিন্তু আপনি আপনার কম্পিউটার ইউজ করতে পারবেন না, আপনি অল্টার শিফট করে আবার এক্সিট করে সেশনটিকে এক্সিট করে আপনি আপনার কম্পিউটারকে ব্যবহার করতে পারবেন। সো এই ছিলই আমার আজকে ভিডিওর মূল বিষয়বস্তু এবং ভিডিও টিউটোরিয়ালটি এতটুকুই ছিল। এবং আমি স্পেস ডিস্ক সফটওয়্যারটি এভাবে ইউজ করি কম্পিউটার এবং ল্যাপটপের সাথে অ্যাট এ টাইম কানেক্ট করার জন্য। সো আপনারা যারা এই টাইপের কাজ করে থাকেন আপনারা ওই স্পেস ডিস্ক সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন, আশা করি যথেষ্ট উপকৃত হবেন। আজকে ভিডিও টিউটোরিয়াল আমার এই পর্যন্তই ছিল। আশা করি টিউটোরিয়ালটি সবার ভালো লেগেছে। প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন। আপনার মতামত পেলে আমি আন্তরিকভাবে আপনার কাছে কৃতজ্ঞ থাকব এবং চেষ্টা করব ভবিষ্যতে ভালো ভালো ভিডিও টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করার জন্য। আল্লাহ হাফেজ, আজকের মতো। আসসালামু আলাইকুম।